হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে একটা নর্মাল প্লাজো কাটিং করবেন, একদম নিখুঁত মাপে। নতুনরা যেন সহজেই বুঝতে পারেন সেভাবে পুরো বিষয়টা শেয়ার করব। যারা নিজের জন্য বা কাস্টমারের জন্য আরামদায়ক সুন্দর ফিটিং প্লাজো তৈরি করতে চান, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন প্লাজো কাটিং এর সঠিক নিয়ম ও পদ্ধতি। তো চলুন আমরা কাটিং এ চলে যাই। তো প্রথমে আমরা এই কাপড়টাকে, এই যে আমরা এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ, আমাদের 36 ইঞ্চি লম্বা একটা প্লাজো কাটিং করব, এই জন্য আমরা 2.5 গজ কাপড় নিয়েছি। তো আমরা কাপড়টাকে ফ্রেশ করে রেখেছি আয়রন করে। তো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ধরবেন। এই যে খোলা 4টা পার্ট আমরা এদিকে রাখবো, এই যে 1 2 3 এই 4, এই খোলা 4টা পার্ট আমরা হাতের ডান পাশে রাখবো। এই বন্ধ মুখটা আমরা হাতের বাম পাশে রাখবো। ওকে, আর এভাবে যেভাবে কাপড়টা বাস করা থাকে আপনার রুলে, ঠিক এভাবে আমরা বাস করে রাখবো। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো আজকের প্লাজোর মাপটা হচ্ছে 36 ইঞ্চি লম্বা, 32 ইঞ্চি পায়ের গেটটা হবে, হাইয়ের মাপ 30 ইঞ্চি, আর হিপের মাপটা দেওয়া আছে। এটা আমরা কিভাবে লুজ দিব, কিভাবে কাটবেন, এটা গাও থেকে মাপ নিয়ে আমরা এটাই দেখাবো। যে গাও থেকে তো অনেকে মাপ নিয়ে কাটতে পারেন না, তাই আজকে আমরা এই ভিডিওটা এভাবে দেখাবো যাতে গাও থেকে মাপ নিলেও আপনি এই প্লাজোটা কাটিং করতে পারেন। তো সর্বপ্রথমে আমরা এরকম আঁকা বাঁকা ছাদগুলো এরকম মার্জিনের বাইরে রাখবো। তারপর আমরা রাবার বা ডুরির জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। ওকে, এই যে এক্সট্রা কাপড় 2 ইঞ্চি আমরা মার্জিন করে ঠিক এভাবে মার্জিন করে দেব। তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। প্লাজো কাটা একদম সহজ, একটু মনোযোগ দেন, অবশ্যই আপনি বাসায় বসে বসে প্লাজো কাটিং করতে পারবেন। প্লাস আপনার টাকা বেঁচে যাবে, কোনো দর্জি কাছে যাইতে হবে না ইনশাআল্লাহ। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা হচ্ছে 36 ইঞ্চি, আমরা 36 নিয়ে নিলাম, কোনো বাড়তি নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের এখানে বর্ডার হবে। এই যে আমরা সোজা করে একটা দাগ কাটবো। এই এখন আমরা গেরের মাপটা আগে নিয়ে নিতে পারি বা হাইয়ের মাপটা নিয়ে নিতে পারি। আমরা আগে হাইয়ের মাপটা নিই। তো আমাদের এই যে আমরা যখন একটা প্লাজো মাপ নিতে হয়, তো কিভাবে নিতে হয়, তখন লম্বাটা নিব, হিপের মাপটা নিব। তো আমাদের হিপ আজকে ফিটিং মাপটা, এভাবে আমরা হিপটা এইভাবে ধরবো সুন্দর করে। এই ফিটিং মাপটা নিয়ে নেবেন। এরকম ফিটিং মাপ কত আছে আপনি দেখবেন আপনার বডি থেকে। আশা করি হিপের মাপটা কোথা থেকে নিতে হয় এটা জানেন। তো এইভাবে হিপের মাপটা একদম ফিটিং মাপ নিয়ে নেবেন। তো আমাদের ফিটিং মাপটা হচ্ছে 44 ইঞ্চি। এই যে 44 আমরা এই যে দাগ কাটবো। এই যে দেখেন 4 বাজে কিন্তু আমরা কাটছি এটা। তো 4 বাজে, এই যে 4 11 44, এই যে হিপের মাপটা আমরা আগে নিয়ে নিলাম বেল্টের পাশে। তারপর আমরা লুজটা কিভাবে দেব। অনেকে একটু লুজ ফিটিং পছন্দ করে, অনেকে একটু ফিটিং পছন্দ করে। তো আমরা 2 থেকে 3 এর ভিতরে রাখবো লুজটা। যারা বেশি লুজ ফিটিং পছন্দ করে তাদেরকে 3 ইঞ্চি বাড়তি দিবেন। এই যে আমরা এই 3 ইঞ্চি বাড়তি নিলাম, এই যে 3 ইঞ্চি আমরা বাড়তি নিয়ে নিলাম। তো কত হলো 28 ইঞ্চি। ওকে, খেয়াল করুন কিন্তু। তারপর আমরা এই লুজটা নিয়ে নিলাম, যে আমাদের হিপের লুজটা কিরকম হবে, কিরকম ডোলা হবে, এই নিয়ে নিলাম। আবার অনেকেই পছন্দ কম করেন, তখন 2 ইঞ্চিও দিতে পারেন, 2.5 ইঞ্চিও দিতে পারেন। তারপর আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব। হাইয়ের মাপটা বার করার নিয়ম হলো, অনেক সময় মহিলা মানুষের হাইয়ের মাপটা নিতে একটু সমস্যা। তো আমরা এভাবে নিব যে লম্বার 3 ভাগের 1 ভাগ নেব। আমি বলছি শুনুন, লম্বার 3 ভাগের 1 ভাগ নেব। তো লম্বা আমাদের 36, 3 12 36। খেয়াল করুন, এখানে কিন্তু একটু সমস্যা হয়। 3 12 36, এই যে 12তে নিয়ে নিলাম। এখন এই অনুপাতে যদি আমরা নেই, অনেক সময় মোটা স্বাস্থ্যবান লুকো থাকে, চিকন লুকো থাকে। এই ফর্মুলা খাটাইলে কিন্তু হবে না। তাহলে যখন দেখবেন আপনার এই লুকটা একটু স্লিম, তখন আপনি 1 ইঞ্চি বাড়তি দিবেন। আর যারা দেখবেন যে একটু মোটা, 1 থেকে 2 ইঞ্চিও বাড়তি দিতে হবে 3 ভাগের 1 থেকে। তাহলে আমরা 3 12 36, তার সাথে আমরা 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম যেহেতু লুকটা একটু স্বাস্থ্যবান। এই যে 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম, তাহলে 13.5 ইঞ্চিতে আমরা একটা দাগ কাটবো ঠিক এভাবে সোজা করে। ওকে, তারপর আমরা এখন কি করব, এখানে কত নিয়েছিলাম, এই 28, 14 দুগুণে 28, এই যে আমরা এখনো 28 নিয়ে নেব। ওকে, এখন আমরা এই যে হাইয়ের রাউন্ডার জন্য এখানে একটা রাউন্ড শেপ আছে, আমাদের রাউন্ড শেপের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম এখানে।
দেড়, যদি স্বাস্থ্য কম থাকে 1.5 ইঞ্চি নেবেন, যদি একটু স্বাস্থ্যবান লুক থাকে তো 2 ইঞ্চি নেবেন। এই আমরা 2 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝাইতে পেরেছি। তারপর কি করবেন, আমরা এই হাই থেকে এই কোমরের বেল পর্যন্ত আমরা এই দাগে দাগে আমরা মার্জিনটা করে নেব। যদি আপনার রাবার দেখেন ফর্মুলায় মিলে না, রাবারটা একটু কম লাগবে, তাহলে আমরা কি করব, এই যে লুজটা দিয়েছি উপরে একটু অ্যাঙ্গেল করে দিবেন, এটা খেয়াল রাখবেন। এই তারপর আমরা এই শেপটা টেনে নেব। আমাদের প্লাজো কাটিং প্রায় শেষের দিকে। এই জায়গাটায় সবচেয়ে মেন সমস্যা, অনেকে বুঝতে পারেন না। এখন দেখুন আমাদের হাইয়ের মাপ আছে 30 ইঞ্চি, এখন আমরা 30 পাই কিনা এটা দেখুন। এই যে আমরা এখান থেকে স্কেলটা ফিতাটা এভাবে এভাবে ঘুরিয়ে এই যে এভাবে দেখবো যে আমাদের 30 আছে কিনা। এই দেখুন আমার অরিজিনাল 30-এ আছে, 15 দুগুণে 30। হাইয়ের মাপ হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এই যে 30 আছে। তো আমি বুঝাইতে পারলাম আশা করি। তারপর আমরা নিচের গ্যারের মাপটা নিব। নিচের গ্যার হলো আমাদের 32 ইঞ্চি গ্যার। প্লাজো তো নর্মাল প্লাজো, এটা স্কার্ট প্লাজো না, এই জন্য 32। এই যে 16 দুগুণে 32 আমরা নিয়ে নিলাম। কাপড়ের গ্যার যতটুকু আছে অতটুকু দিতে বলছে, তাই আমরা পুরোটা গ্যারে দিয়ে দিলাম। এই যে 16 দুগুণে 32 ইঞ্চি। তারপর আমরা এই ফিতা দিয়ে আগে এই যে মার্জিন করব, হালকা একটু ডট ডট দিয়ে মার্জিনটা করে নেব। তারপর আমরা স্কেল দিয়ে একটু হালকা শেপ, এই যে আমরা টেনে নেবেন। এই হলো আমাদের স্কার্ট, সরি, এই যে আমাদের নর্মাল প্লাজো কাটিংয়ের নিয়ম। তো আমরা এখানে যেহেতু গ্যার বেশি, আমরা এখানে 1/2 ইঞ্চি উঠিয়ে দেব। এই যে এইভাবে রাউন্ডে হালকা উঠিয়ে দেব। তো আমি কিভাবে ড্রয়িংটা করলাম আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন একটু টেনে টেনে দেখুন, আর না হলে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব ইনশাআল্লাহ। তো আমি এখন প্লাজোটা কাটিং করে ফেলবো। আমাদের এই হাইয়ের সাইডটা কিন্তু আমরা বাড়তি রেখে কাটতে হবে, এখানে কিন্তু দাগে দাগে কাটলে হবে না। আর যারা বাসা বাড়িতে কাজ করেন এরা মার্জিন দিয়ে নেবেন, আমাদের মার্জিন দেওয়া লাগে না। তারপর আপনাদের দেখানোর জন্য আমরা এক্সট্রা মার্জিনটা দিয়ে নিলাম। এটা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কেটে ফেলবেন। এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এখানেও দিয়ে দিবেন। তারপরে শেপটা সুন্দর করে কাটিং করে দিবেন। বন্ধুরা আশা করি একটা প্লাজো, নর্মাল প্লাজো কাটিং কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।